যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। আজকে থেকে যারা চাঁদা চাইতে আসবে, প্রিয় জনগণ, আপনাদেরকে বলছি, এই চাঁদাবাজদেরকে কুকুরের মতো রশি দিয়ে টেনে 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 হিচড়ে তাদেরকে খাম্বার সাথে বেঁধে তাদেরকে গণপিটুনি দিয়ে ভিডিও করে ফেসবুকে অনলাইনে ভিডিও ভাইরাল করে দেন। ব্যবসায়ী সোহাগের মৃত্যু নিয়ে তারেক রহমান যেটা বলেছেন তার উচিত জবাব দিয়েছেন আমাদের জনপ্রিয় বক্তা জুবায়ের আহমদ তাসিফ। তো চলুন জুবায়ের আহমদ তাসিফ সোহাগের মৃত্যু নিয়ে এবং তারেক রহমানের কথার জবাব নিয়ে কি কথা বলেছেন সে বিষয়টা আগে দেখবো, তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন আগে দেখে আসে ভিডিওটি। সরকারকে আমরা বরাবর বলেছি, অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না। কাজে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? আপনারাই দেখলেন জনাব তারেক রহমান সাহেব, তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার চাঁদাবাজদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাহলে আমরা ধরে নিতে পারি বিগত সময়গুলোতে যে খুন, চাঁদা আর ধর্ষণ হয়েছে, যে জুলুমগুলো হচ্ছে, এর বিচার হচ্ছে না, এই জন্য এই দেশে আজকের এই পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে। প্রিয় জনগণ, প্রিয় দেশবাসী, জনাব তারেক রহমান সাহেব কিন্তু আরেকটি কথা বলেছেন, কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদের সাথে দলের কোনো সম্পৃক্ততা নেই। তাহলে কেন বিএনপির নাম ভাঙিয়ে অথবা কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদা তোলা হবে? প্রিয় দেশবাসী, প্রিয় জনগণ, আপনাদেরকে আমি বলতে চাই, যারা চাঁদা নেয়, যারা চাঁদা তুলতে আসে, তারা কয়জন আর আপনারা চাঁদা দেন কয়জন? যারা চাঁদা তুলে তারা সর্বাত্মক 100-200 হতে পারে, আপনারা তো জনগণ আছেন হাজার হাজার। তাহলে হাজার হাজার জনগণ মিলে কেন প্রতিবাদ করে এই চাঁদাবাজদের হাত ভেঙে দিচ্ছেন না? আপনারা আজকে কাপুরুষ হয়ে গেছেন, চাঁদা চায় আর আপনারা চাঁদা দিয়ে দেন, হতে পারে না। এটা কেন হবে? আজকে থেকে যারা চাঁদা চাইতে আসবে, প্রিয় জনগণ, আপনাদেরকে বলছি, এই চাঁদাবাজদেরকে কুকুরের মতো রশি দিয়ে টেনে 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 হিচড়ে তাদেরকে খাম্বার সাথে বেঁধে তাদেরকে গণপিটুনি দিয়ে ভিডিও করে ফেসবুকে অনলাইনে ভিডিও ভাইরাল করে দেন। আপনারা হাজার হাজার মানুষ, 2-4 জন লোক চাঁদা চাইতে আসে, আশপাশের সমস্ত দোকানদাররা মিলে তাদেরকে কেন প্রতিহত করতে পারেন না? এটা আপনাদের দুর্বলতা। দেশের নেতারা চাঁদাবাজির বিরুদ্ধে, জনাব তারেক রহমান সাহেব চাঁদাবাজির বিরুদ্ধে বলেছেন, চাঁদাবাজদের সাথে বিএনপির দলের কোনো সম্পর্ক নাই। আজ থেকে দলীয়ভাবে হোক অথবা ব্যক্তি কেন্দ্রিক হোক, যারাই চাঁদা গ্রহণ করতে আসবে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিন। আর সরকারকে বলবো, আপনি সেনাবাহিনী মোতায়েন করেন, আপনি র্যাব মোতায়েন করেন, আপনি প্রশাসন মোতায়েন করেন। এই বাংলাদেশ থেকে চাঁদা তুলতে বেশি সময় লাগবে না। ইনশাল্লাহ ইসলামী সরকার দেশে আসলে খুব শীঘ্রই এই দেশ থেকে চিরতরে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য সামনের দিনগুলো আমাদের চিন্তা ভাবনা করে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। এবং যারা এখন চাঁদা তুলছে, যদি আইন তাদের ব্যবস্থা না নেয় তাহলে জনগণই তাদের ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ।